আসসালামু আলাইকুম। আমি এখন আসছি একটি গ্রামে। দেখুন গ্রামের চারিদিকে কি সুন্দর মনোরম দৃশ্য। এখানে এই যে গাছগুলো দেখা যাচ্ছে মরা মরা ধরনের, মূলত এগুলো আমাদের দেশে এগুলোকে বলা হয় নারা। মানে লম্বা আমন ধান হয়, আমন ধানের পরে উচ্ছিষ্ট যে গাছের অংশটুকু, সেই অংশটুকু নারা বলা হয়। এগুলো অনেক পানিতেও হয়। এই যে গ্রামের দৃশ্য, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভুট্টার জমি। ভুট্টার আবাদ করা হয়েছে, বেশ সুন্দর লাইন করে বপন করা হয়েছে। ওই পাশে একটা সেচ মেশিনের ঘর, এই যে আমরা দেখতে পাচ্ছি সারি সারিভাবে ভুট্টা বোনা হয়েছে। এবং শুনেছি ভুট্টা নাকি খুব উচ্চ ফলনশীল, যা অন্যান্য ধানের চাইতেও বেশি ফলন হয়। এই জমিটিতে যে ভুট্টা বীজ বপন করা হয়েছে, এতে প্রায় 3 সপ্তাহ হয়েছে। তাতে আমরা গাছগুলো দেখতে পাচ্ছি। এই যে কাছ থেকে যদি আমরা দেখি, তাহলে এই হলো ভুট্টার গাছ। খুবই সুন্দর বাতাসে দুলছে। এখানে সারিবদ্ধভাবে এগুলা বপন করা হয়েছে। এটাই দেখতে আসছি মূলত। আমার আজকের উদ্দেশ্য হলো এটা দেখা, যে এটা আসলে কীরকম। পাশে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা বৈদ্যুতিক সঞ্চালন লাইন চলে গেছে। বেশ উঁচু লাইনটা নির্মাণ করা হয়েছে। এই দিক দিয়ে লাইনটা চলে গেছে আমার ডান দিকে, অর্থাৎ পূর্ব দিকে। আবার আরেকটা সঞ্চালন লাইন আমরা দেখতে পাচ্ছি এইদিকেও। এটা পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে চলে গিয়েছে। এটা সেচ লাইনের ক্যানেল বা ড্রেন যেটা বলা হয়, সেটা ওই যে দূরে কৃষকেরা তাদের জমি পরিষ্কার করছে পরবর্তী ফসল বপনের উদ্দেশ্যে। তাই আমরা পর্যায়ক্রমে দেখব আসলে ভুট্টা কিভাবে হয়। আজকের মতো এখানেই শেষ। আগামীতে দেখা হবে ভুট্টা জমিতে এসে। থ্যাংক ইউ।